যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো অবশ্যই, এটা শরীয়তের উসুল আছে। আর জারুরাতু তাতাকাদ্দারু বিকদরি জারুরা, বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায়, বিপদে। কখন? বিপদে। আপনি সুন্দরবনে গেছেন হরিণ শিকার করতে, ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই, ক্ষুধায় মরে যাবেন, মরা হরিণ একটা গোশত খাইছেন, ওটাকে কি হালাল মনে করা যাবে না হারাম জেনে খেতে হবে? পশ্চিমা মতাদর্শকে যারা নিয়ে রাজনীতি করছেন, ওটাকে হারাম জেনেই করতে হবে, আদর্শ মনে করার সুযোগ। এখন বলেন, আপনারা যে নেতাদের পিছনে দৌড়ান, কয়জন নেতা এমন আছে যার মধ্যে তিনটা গুণ আছে? কথা বলেন। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদের চান এইরকম অল্প কিছু নেতা চরিত্রবান ইমানদার, বাকি যা দেখেন সব কাফিরুন, মুনাফিকুন, মুশরিকুন, চোর, দুর্নীতিবাজ, লম্পট। ঠিক কিনা? এদের পিছনে আপনারা জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেহনত দিচ্ছেন, অথচ আল্লাহর নির্দেশ ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে। কথা বলেন। তো নেতা বানাবেন কাদের? সত্যবাদীদের। পশ্চিমাদের আদর্শ যারা গ্রহণ করে ওরাও মুনাফিক। ওরাও কি? মুনাফিক। আমরা তাদেরকে সহি মনে করি যাদের আকীদা সহি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এবং খেলাফতের আদর্শে বিশ্বাস করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। এর ব্যতিক্রম তাদেরকে আমরা গ্রহণ করতে। হ্যাঁ, ওজর বলে একটা কথা আছে। এবার আপনারা যে শিক্ষাটা নিবেন, আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবেন তাকে সত্যবাদী হতে হবে, যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে সত্যবাদী হতে হবে, যিনি ময়দানে আপনাকে রাজনৈতিক নেতৃত্ব দিবেন তাকেও সত্যবাদী হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার আখিরি নবী, আল্লাহ তাআলা ওনার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের সব আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা মুহাদ্দিস তারা হাদিস শিখায়, যারা মুফাসসির তারা তাফসীর শিখায়, যারা ফকিহ তারা ফিকহ শিখায়, আর যারা আরেফিন, সালেকিন, সাদিকিন তারা ইলমে মারিফাত তরিকত শিখায়। বলেন সুবহানাল্লাহ। যেগুলো প্রতিধ্বনি হয় এগুলো বন্ধ করো। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? একটু পর আমরা মুনাজাত করব, আমাদের তওবাও কবুল হবে, গুনাহও মাফ হবে, দোয়াও কবুল হবে। এতে আমরা খুশি না বেজা? শয়তানের একটা প্রজেক্ট চলতেছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় দিব, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসেন। আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, কিন্তু আল্লাহর রাস্তে বসেন। এটা মাহফিল, পিছনে বসে যান। ওই যে বাম পাশে একটু বিছানা খালি আছে, ওইটা পূরণ করে বসেন। মাহফিল যত সুন্দর করবেন, কবর জীবন তত সুন্দর হবে। আসুন বন্ধুরা, আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে ১১৯ নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। এই মহিলার কণ্ঠে হবে?
পুরুষের কণ্ঠে বলি সুবহান। একটি আয়াতে দুইটা নির্দেশ, সুবহান। এই একটা আয়াতে দুইটা নির্দেশ যদি মানতে পারি, মৃত্যুর আগে আল্লাহর অলির কাতারে জায়গা হয়ে যাবে। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, সুবহানাল্লাহ। একজন মানুষের ঈমান আনার পরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ যদি তাকে তাকওয়া দান করেন। কি দান করেন? তাকওয়ার চেয়ে বড় সম্বল আমাদের নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, জাত তৈরি করো, পাথেয় প্রস্তুত করো। মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরের তাকওয়া। তাকওয়া হচ্ছে সম্বল। এটা কি কাদের জন্য? সুবহানাল্লাহ। সম্পদ আমার চলবে, আমার আর সমস্যা নাই। তুমি কি ওস্তাদ? ওটা সাগরের ওস্তাদ কে? আচ্ছা, মহিলারা বাইরে, এখন মহিলারে দেখতে গেলে পুরুষরা ঠকবে। সবটাই করো, সবটাই করো। আরে বাবা, আমার ডিস্টার্ব চলবে না। যারা বাইরে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনতে চায়, ওদের ঠেকা পড়ছে ওয়াজ শোনানো। নেমে আসু, মাঠে আসু। এরপরও আমি বলতেছি, ভিতরটা ঠিক রেখে বাহিরে যতটুকু আওয়াজ দেওয়া যায় দাও। যেটা প্রতিধ্বনি হয় ওটা বন্ধ করে দাও। আমি আর কথা বলবো না তোমাকে নিয়ে, বুঝছো? ওটা চাচাকে, ওটা কি বিগ বস? আচ্ছা, ইয়া আল্লাহ, উস্তাদ উস্তাদের উস্তাদ নিয়ে বসছে, এরপরও সমস্যা। প্রিয় বন্ধুগণ, মুমিনের সবচেয়ে বড় সম্বল কি? একটা সম্পদ আর একটা সম্বল। আপনার বাড়িতে 10 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, 40 লাখ টাকার গাড়ি আছে, এই সব হচ্ছে সম্পদ। আর আপনি যখন সফরে বের হন, সাথে যেটা, ওটা সম্বল। সফরে কোনটা বেশি দরকার, সম্পদ না সম্বল? কোনটা দরকার? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় প্রস্তুত করতে আল্লাহ বলেছেন মূলত হাজীদেরকে, যারা হজ করতে যাবে আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন হজের সফরে যাওয়ার আগে জাত প্রস্তুত করো। সফরে প্রয়োজনীয় খাদ্য, আসবাবপত্র। সুবহানাল্লাহ। হাজি যদি হজ করতে যায় আর সঙ্গে টাকা পয়সা, খাবার দাবার না রাখে, তো হাজিরই ভিক্ষা করতে হবে না? কথা বলো। এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে অনেক হাজি যায় শুধু ভিক্ষা করতে। এজন্য সৌদি সরকার ভিসা দিতে চায় না। সৌদি সরকার এই 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলছে তোমরা হাজি পাঠাও, ভিক্ষুক পাঠাও না। এখন হাজি যদি প্রয়োজনীয় সম্বল সাথে না নেয়, তো ভিক্ষা ছাড়া উপায় আছে? কথা বলে। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই সফরে আছি। আমরা ছিলাম আত্মার জগতে, আলামে আরওয়াহে, সেখান থেকে সফর করে এসেছি। এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে চলে যাব আলামে বারজাখ, কবর জগৎ। সেখান থেকে আলামে মাহশার, হাসর ময়দান। সেখান থেকে 2টা গন্তব্য, ঈমান আর আমল ঠিক থাকলে আল্লাহর জান্নাত, আর বদকিসমত হলে ভয়ঙ্কর জাহান্নাম। তখন সফর, এখন সফরে, এখন সম্বল লাগবে। কথা বলে, কত বড় সম্বল? সেটা তাকওয়া। সুবহান।
আমরা সবাই সফরে আছি। একটা ছোট্ট পৃথিবী, এটা ছোট্ট কেন বললাম? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। দুনিয়ার এক প্রান্তে আমরা, আরেক প্রান্তে আমেরিকা। 380 প্লেন, যেটা ড্রিম লাইনার অথবা 380 ড্রিম লাইনার কিংবা 787 বড় ফ্লাইটে উঠলে বাংলাদেশ থেকে আমেরিকায় 18 ঘন্টায় যাওয়া যায়। কথা বুঝতে পারছি? একই প্ল্যানেট, একদিকে আমরা, আরেক দিকে আমেরিকা। এই একদিনেরও সফর না, এর জন্য আমাদের সম্বল লাগে কিনা? সুটকেস, ব্রিফকেস, বুট এবং শুট। কারণ নিউ ইয়র্ক সিটিতে তো আর লুঙ্গি গামছা চলবে না, ঠিক কিনা? ডলার, টাকা পয়সা সব কিছু নিয়ে আমরা সফরে বের হই। কিন্তু মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি আখিরাতের সফরে আছেন, সফর চলমান। এই দুনিয়ার স্টেশন থেকে যাবেন কবরে, সেখানে কত হাজার বছর পার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর হাসর ময়দানে বিচারের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তারপরে পুলসিরাত পার হয়ে ঈমান আমল ঠিক থাকলে জান্নাত, বদকিসমত হলে জাহান্নাম। এত লম্বা সফরের জন্য আপনার পাথেয় লাগবে কিনা বলেন? মুমিনের সেই পাথেয়র নাম তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া। এটা হচ্ছে মুমিনের পুঁজি, বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন যাপনে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে, ঠিক না? আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। ঈমান না এনে মুসলিম হওয়া যায়? আগে কি, তারপরে ইসলাম। যার যেখানে ঈমান নাই ওখানে ইসলাম নাই। যার ঈমান নাই সে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়া মুসলিম হইতে পারে? পারে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শুরু করলেন ইসলাম দিয়ে, আয়াতে শুরু করলেন ঈমান দিয়ে, আয়াতে শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। তার মানে ঈমান আনার পরে যে বান্দা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, সে পরিপূর্ণ মুসলিম হয়ে আমার আল্লাহর সাক্ষাৎ করতে পারবে। আপনি তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হতে পারেন না। তাকওয়া ভিত্তিক আল্লাহর ভয় অন্তরে আসলে আপনি দামি হয়ে যাবেন। আপনি যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, অর্থাৎ চলার ক্ষেত্রে, জীবন চলার পথে, এই মাইকম্যান আবার ধরছো, প্রতিধ্বনি বন্ধ করো, বাইরে আওয়াজ লাগবে না, আমার ডিস্টার্ব করা যাবে না। প্রতিধ্বনি বন্ধ করো, ভিতরে সাউন্ড দাও, হরেন আওয়াজ দাও। এখানে উঠা বসা করছে কেন? এগুলো কি শীত ধরছে নাকি? হ্যাঁ, পানি পরে, আমি বুঝতেছি। আমি খুব দ্রুত শেষ করবো ইনশাল্লাহ, আপনাদের কষ্ট দিব না। আমি দেখতেছি পানি পরে। প্রিয় ভাইরা, কষ্ট তো একটু করতেই হবে। আপনি যদি আল্লাহকে ভয় করে চলতে পারেন জীবনের সকল ক্ষেত্রে, আল্লাহ নগদ 4টা জিনিস আপনাকে দিবেন: রাহমাত, ইজ্জত, নুসরাত, দৌলত। কটা জিনিস? প্রথম, আপনি যদি মুত্তাকি হয়ে যান, বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষিত হবে। এত আস্তে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আই ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা, মুহসিন, ইমানদার, সৎকর্মশীল, আল্লাহ ভীরু, রহমত তাদের খুব কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলতে পারলে আল্লাহ রহমত দিবেন। তারপর হচ্ছে ইজ্জত, তারপর কি? সম্মান। সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীর প্রত্যেক পাগল ছাড়া প্রত্যেকেই সম্মান চায়। পাগল ছাড়া কি চায়? সম্মান চায়। সম্মানের জন্য মানুষ কি না করে, রাজনীতি করে, ব্যবসা করে, চাকরি করে, সবই তো সম্মানের জন্য। হ্যাঁ, কিন্তু আপনারা সত্য করে বলেন তো ভাই, তাকওয়ার পথ বাদ দিয়ে অন্য যে কোনো পথে যে সম্মান, ওইটা কি ট্যাক্সই হয়? কথা বলেন। 16 বছর যারা দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করলো, আগে পিছে পুলিশ দৌড়াইতো, গাড়িতে ফ্ল্যাগ থাকতো, এ মানুষগুলো কোথায়? কিছু জেলে, বাকিরা জঙ্গলে। ঠিক কিনা? সম্মানটা আর বড় বড় জাদ্রেল মন্ত্রী দেখে হ্যান্ডকাপ লাগায়া বাস থেকে নেমে যায়, আদালতে উঠে। সত্য? কোথায় সম্মান? কর্পূরের মতো সব উবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সম্মান কোথায় সেটা বলেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশ গোত্রে বিন্যস্ত করে দিয়েছি। তোমাদের মধ্যে তার দাম সবচেয়ে বেশি, সম্মান বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই। শ্রেণী বৈষম্য নাই। কে ধনী, কে গরিব, কে আরবি, কে অনারবি, কে সৈয়দ, কে কোরাইশি, আর কে বাঙালি। কোনো প্রাচীর বা দেয়াল, বৈষম্যের কোনো দেয়াল নাই। মর্যাদার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলে। মানদণ্ড কি? তাকওয়া। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, ঈমান আনার পরে, ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ। ঈমান আনার পরে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আমাদের ঈমানের সাথে করবার তৌফিক দান করুন। সম্মানিত শুধু তো খাতমে নবুয়তের আন্দোলনে সবাইকেই থাকতে হবে। তবে আমরা শব্দ চয়নে খেয়াল রাখব, যেন এমন কোনো শব্দ উচ্চারণ না হয় যেটা শানে রিসালাতের খেলাফ যায়। এরকম শব্দ উচ্চারণ করবেন না। মুসাইলামাতুল কাজ্জাব থেকে আজ পর্যন্ত যত কাজ্জাবুন দাজ্জালুন পৃথিবীতে এসেছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল ইংরেজদের গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। এই সবগুলোই ছিল কালালিবু জাহান্নাম, কেলাবু জাহান্নাম, জাহান্নামের কুত্তা। ওদের পক্ষে, ওদের অনুসারীদের পক্ষে খাতমে নবুয়তের বিষয়টা এত ঊর্ধ্বে যে ওই বিষয়ে ছুরি মারা গায়ের মুতাসাওয়ার, অসম্ভব। এবং এই কথা আমরা বলবো না। আরেকটা কথা, অনেকে বক্তব্য দিতে যে বলে যে খাতমে নবুয়তের চেয়ার নিয়ে কেউ টানাটানি করবে না। তো সকল কাযযাবুন দাজ্জালুনরা কুখ্যাত কাফের জাহান্নামের কুকুর ছিল। তারা বা তাদের অনুসারীরা
খাতমে নবুয়তের কুরসি যেটা সব কিছুর ঊর্ধ্বে, সেটা নিয়ে টানাটানি করারও ক্ষমতা ছিল না, নাই, রাখে না। মনে থাকবে? আসুন ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী বিপণীবাগের 34তম মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালকে তুমি জান্নাতি কপাল বানায় দাও। মাবুদ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, 3 দিন ব্যাপী বিপণীবাগের এই মাহফিলে তোমার বান্দা যারা টাকা পয়সা দিয়েছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আর্থিক সহযোগিতা করেছে, আর দৈহিকভাবে শ্রম দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা, আলোচনার শুরুতেই প্রলোভন দিয়েছিলাম তোমার বান্দাদেরকে, তওবা কবুল হবে, দোয়া কবুল হবে। যদি আমি পাপী দুর্বলতার কারণে আজকের দোয়াটা কবুল না হয় মাবুদ, কাল কিয়ামতে তোমার বান্দারা পাকড়াও করলে হিসাব কি দিব আল্লাহ। আমার পাপ ও গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি। কোরআন কারীমের মাহফিলের ইজ্জতে আমি সবার জিন্দেগির গুনাহ মাফ করে আমাদের প্রত্যেককে তোমার অলির কাতারে জায়গা করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তাদের প্রত্যেককে
আবেদা জাহেদা সালেহা বানায় দাও, প্রত্যেককে এক একটা সুখের সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার বোনদের মধ্যে যারা কুমারী, বিয়ে হয় না, রাতের বেলা নির্জনে কান্না করে বুক ভাসায় দেয়, এরকম প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, চাঁদপুরের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, আর যে যুবকটা ব্যবসা আছে তার ব্যবসায় বারাকা দাও। যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই পৃথিবীর যতগুলো জনপদে মুসলমানের রক্ত ঝরছে, প্রত্যেকটা জনপদে তুমি মুসলমানদেরকে মহাবিজয় দান করে দাও। আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দান করে দাও। মৃত্যুর আগে দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গেছে। আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবাল ইনায়াতি ওয়াল কারামাতি ওয়াল বারাকাত। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া কাররিহ ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবা কবুল হয়ে যাবে, দোয়াটাও কবুল হয়ে যাবে। প্রত্যেকে বাবার কথা, মায়ের কথা বলেন। আপনি কত গুনাহ করছেন আপনি জানেন। আত্মসমর্পণ করেন আমার আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু আমার দুইটা কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসীর স্টেজ থেকে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,